পদ্মা সেতুতে শুরু হলো স্বয়ংক্রিয় টোল আদায়। এখন থেকে 4টি লেনে চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারছেন চালকরা। উচ্ছ্বসিত চলাচলকারীরা। বিস্তারিত জানবো এই মুহূর্তে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাব তার কাছে। পদ্মা সেতুর প্রান্তের 1 এবং 2 নম্বর লেন দিয়ে কিন্তু এই যে ইলেকট্রিক টোল সিস্টেম সেটি কিন্তু চালু করার প্রক্রিয়া, এবং এরই মধ্যে কিন্তু যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে, এবং রেজিস্ট্রেশনের স্থানে কিন্তু 7টি গাড়ি লাইনে অপেক্ষা করছে, এবং সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করবার পরে তাদের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই গাড়িগুলো কিন্তু এই পদ্মা সেতুর যে প্রান্ত দিয়ে প্রবেশ করবে, এবং এরকম কিন্তু 2টি লেন প্রস্তুত করে রাখা হয়েছে জাজিরা প্রান্তে। সেখানেও কিন্তু এই একই সিস্টেমে যে চলন্ত অবস্থায় যে গাড়ির টোল পরিশোধ হবে, এবং এখানকার যে প্রক্রিয়াটি সেটি বলছেন তারা যে নন স্টপ ইলেকট্রিক টোল সিস্টেম, সেই ইটিসি যে সিস্টেম, এটি কিন্তু 2023 সালের জুলাইতে প্রথম পরীক্ষামূলক চালু হয়েছিল, এবং এটি চালু হওয়ার পরে 3 মাস পরে কিন্তু এটিকে আবার পুরোদমে শুরু করবার কথা ছিল, সেটি কিন্তু সম্ভব হয়নি। তবে এই 2 বছরেরও বেশি সময় অপেক্ষার পরে কিন্তু আবার এটি চালু হলো, এবং এই যে পদ্মা সেতুর কিছুটা দূরে যেখানে পদ্মা সেতুর ওজন স্টেশন আছে, সেই কর্নারে কিন্তু তাদের একটি বুথ রয়েছে। সেই বুথে কিন্তু এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবার পরে সেখানে তারা পরীক্ষা করছেন, এবং পরীক্ষা করবার পরে কিন্তু একটি ইটিসি ভেরিফাইড পদ্মা ব্রিজ ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ট্যাগ সহ কিন্তু এদিক দিয়ে প্রবেশ করছেন, এবং এই প্রবেশ করবার যে গতি তারা বলছেন এটি সর্বোচ্চ 80 কিলোমিটারেও যাওয়া সম্ভব। তবে আপাতত তারা 30 কিলোমিটারে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, এবং সেইভাবে কিন্তু পদ্মা সেতুতে মোটর সাইকেল বাদে সব রকমের যানবাহন যেগুলো পদ্মা সেতু দিয়ে চলবার জন্য অনুমোদিত রয়েছে সেই যানবাহনে চলাচল করবে। তবে মোটর সাইকেলের ব্যাপারে কিন্তু পরবর্তীতে তারা ডিসিশন নেবেন, এবং এখানকার যে ইলেকট্রিক টোল কালেকশন যেটি নন স্টপ, এই সিস্টেমটির কারণে পদ্মা সেতুর যে এখানকার যারা পদ্মা সেতু ব্যবহার করছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বসিত। তারা বলছেন যে বিভিন্ন উৎসব ছাড়াও কিন্তু অনেক সময় ছুটির দিনে লম্বা লাইন পড়ে যায়, এবং এই চলন্ত অবস্থায় টোল পরিশোধ করবার ক্ষেত্রে কিন্তু তাদের এই যে জটের সৃষ্টি সেটি কিন্তু হবে না। এতে পদ্মা সেতুর সুবিধা আরো বেশি বাড়বে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই পদ্মা সেতুর যে নন স্টপ টোল পরিশোধের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে পাইলটিং ভাবে, তার সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।